তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। তো আমি আশা করি যে তোমরা নিজের পড়াশোনাটাকেও করছো ঠিকঠাক মতো। তো বিষয়টা হলো, তোমাদেরকে স্বাগত জানাই একটা ফ্রেশ নিউ বাথরুম ক্লাসেসে, যেখানে যারা নতুন তাদেরকে বলি যে বাথরুম ক্লাসেসে আমরা ক্লাসগুলোকে ম্যাথামেটিক্সটাকে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সকে খুব সহজভাবে পড়াশোনা করি। কীভাবে? সহজভাবে আর খুব ফানি ওয়েতে। তোমরা যদি এই বাথরুম ক্লাসেসগুলোকে তোমরা যদি রেগুলারলি ফলো করো, তাহলে তোমরা খুব এন্টারটেইনমেন্টের মাধ্যমে এই ম্যাথামেটিক্সটাকে পড়তে পারবে। তো সেটারই ব্যবস্থা করা হয়েছে এই বাথরুম ক্লাসেসে, আর আমি তোমাদের হোস্ট। চলো তাহলে বিষয়টা হলো, আজকের বাথরুম ক্লাসেসে আমি কি পড়াবো সেটা হলো ইম্পর্টেন্ট জায়গা। তো বিষয়টা হলো যে তোমাদের আমি আজকে ত্রিকোণমিতি যে দুখানা চ্যাপ্টার পড়িয়েছিলাম সেটার কন্টিনিউয়েশন করব। দুখানা চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেছিলো, এবার 3 নম্বর যেটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটাকে আমি আজকে শুরু করব। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে দেখো, ত্রিকোণমিতিক 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেটাকে বলা হচ্ছে কি জানো? কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো চ্যাপ্টারের নাম লিখেছে যে কোনো কোণ ও সংযুক্ত, ঠিক আছে, সংযুক্ত কোণ সমূহের, লিখছে তো তোমরাও লিখো কিন্তু সাথে সাথে, হ্যাঁ। কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ দেখেছো, লিখতে লিখতেই ভোর হয়ে গেল। যা রে ভাই, কেউ চা নিয়ে আয় আমার জন্য। সো এত বড় হলো চ্যাপ্টার। আগের চ্যাপ্টারেরও ঠিক নাম এটা ছিল। আমি তোমাদেরকে বলে দিই আগের চ্যাপ্টারে আমি কি করিয়েছিলাম। ওখানে ছিল, চ্যাপ্টারের নাম ছিল ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ। ঠিক আছে, এটাও খুব একটা ছোট ছিল না। তো বিষয়টা হলো যে আগের চ্যাপ্টারে আমি তোমাদেরকে বেসিক্যালি একটা টেবিল তোমাদেরকে দিয়েছিলাম, টেবিল আকারে, ঠিক আছে, যেখানে তুমি বের করতে পারতে সাইন, ধরো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার 45 ডিগ্রি ছিল, তারপরে 60 ডিগ্রি ছিল, তারপর 90 ডিগ্রি ছিল। তো এভাবে মানগুলো আমরা পরপর বের করেছিলাম। তো সেই টেবিলটা জানা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। সেই টেবিলটা যদি মুখস্থ না করো, সেই টেবিলটাকে যদি টেকনিক্যালি আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি সেটাকে যদি যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ভয়ানক ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছো তো? এবার ক্ষতিটা কি হবে? ক্ষতিটা হবে যে পরের চ্যাপ্টারগুলো তুমি বুঝতে পারবে না। সিম্পল, বুঝতে পারছো তো? তো পরের চ্যাপ্টারগুলো যদি পড়ার ইচ্ছে থাকে, এরপরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে যদি পড়ার ইচ্ছে থাকে, তাহলে এই টেবিলটাকে অবশ্যই তুমি লিখে দেওয়ালে সাঁটিয়ে দেবে, আর ওখানে বারবার করে রিভিশন দিয়ে পড়বে। ঠিক আছে, সেই টেবিলটা আমি আগের ক্লাসে খুব ভালোভাবে বলে দিয়েছি, এই ক্লাসে বলার কোনো মানে হয় না। তো সেই টেবিলটাকে অবশ্যই তোমরা গিয়ে পড়ে নাও, জেনে নাও, মুখস্থ করে নাও। যদি মুখস্থ নাই হয়, হচ্ছেই না কিছুতেই, তাহলে কি করবে? যখন ক্লাসগুলো করবে, বাথরুম ক্লাসগুলো তুমি যখন ফলো করবে, তখন সেই চার্টটা যেন তোমার কাছে থাকে, হাতে এভাবে কোথাও একটা যেন থাকে। ক্লাসগুলো করছো, পাশে একটা খাতায় বা কোনো একটা পেজে যেন লেখা থাকে তোমার কাছে। যখনই সেই জিনিসটা আসবে, তখনই গিয়ে ফট করে তুমি যেন দেখে নিতে পারো। আমি যখন বলবো, ফট করে তুমি সেখানে গিয়ে মিলিয়ে নেবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই করতে হবে তোমাদেরকে। সো চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের এই ক্লাসটাকে। বলছে যেটা আবার পড়বো, আবার ভোর হয়ে যাবে। থাক, এটা যেটা চ্যাপ্টার সেটা 3 নম্বর চ্যাপ্টার, ব্যাস হলো গল্পটা। তো গল্পটা তো এত দূর অবধি আমি এগিয়ে দিয়েছি। এখন বিষয়টা হলো যে তোমাদের চ্যাপ্টারে তাহলে শুরু করব কি করে। তোমাদেরকে আমি প্রথমে বলবো সেটা হলো, তোমরা তো খুব ভালোভাবে জানো সাইন, দাঁড়াও পেনটাকে অ্যাক্টিভেট করি আমি। পেন অ্যাক্টিভেট হয়নি, এই হলো। এই যে দেখো, সাইন থিটা সমান কি বলো তো? লম্ব বাই অতি। কস থিটা সমান কি বলো তো? ভুলে গেছো কিনা সেটাই আমি রিকল করাচ্ছি তোমাদেরকে। আগের ক্লাসে তো একদম ভালোভাবে বলে দিয়েছি কীভাবে হয়। তো ভুমি বাই অতি, ঠিক আছে। ট্যান থিটা সমান কি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাই তো? কত সুন্দর আমি লিখে দিলাম, তোমাদেরকে মনে করতে হলো না, কিন্তু মনে রাখাটা কিন্তু জরুরি। ঠিক আছে, তেমনই কসেক থিটা সমান কি বলো তো বন্ধুরা? কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কিন্তু তার এটাকে যদি উল্টে দিই, তাহলে সেটা হয়ে যাবে অতি বাই লম্ব। ঠিক আছে, অতি বাই
লম্ব, ঠিক আছে। তারপরে দেখো সেক থিটা যে ব্যাপারটা আছে, সেক থিটা সমান সমান কি 1/cos থিটা। cos থিটা কি, cos থিটা আগে লিখেছি, সেটা মানে কি ভূমি বাই অতি। আর এটাকে যদি চেঞ্জ করে দিই মানে তাহলে কি হবে, অতিটা উপরে চলে যাবে, অতি উপরে চলে যাবে আর ভূমিটা নিচে পড়ে থাকবে। তো জিনিসগুলো আগের ক্লাসে আমি ভালোভাবে তোমাদেরকে বলেছি, সো এখন জাস্ট রিকল করাচ্ছি, তোমাদেরকে মনে করাচ্ছি। cot থিটা সমান সমান 1/tan থিটা। তার মানে এটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে কি হবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব। তো বিষয়টা হলো তোমরা এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রেখো। আমি কি করব ওই চ্যাপ্টারে তোমাদেরকে আমি বলছি খুব ভালোভাবে, যে এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে সাইন নিয়ে আলোচনা করব, কস নিয়ে আলোচনা করব আর টেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যখনই আমি টপিক ওয়াইজ আমি যখন তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, সেই টপিক ওয়াইজে আমি কি করব, তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলোকে বলবো, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, ঠিক আছে। আর এই দিকে যেটা কসেক থিটা আছে মানে 1/sin থিটা, সেটাকে তোমাকে বের করে নিতে হবে নিজে থেকে। আমি তোমাকে সেটা হোম টাস্ক দেবো। তারপর কসেক থিটা যেটা আছে সেটা হলো 1/cos থিটা, সেটা তোমরা জানো। তো এখান থেকে কস থিটার ভ্যালুটা বসিয়ে দিলেই তোমরা সেক থিটা পেয়ে যাবে। তো সেক থিটা তোমাদের হোম টাস্ক থাকবে। তেমনি কট থিটা, এখানে ট্যানের ভ্যালু বসিয়ে দিবে, কট থিটা পেয়ে যাবে, ঠিক আছে। সো এইগুলো থাকবে তোমাদের বাড়ির কাজ, ওকে, বাড়ির কাজ, হোম টাস্ক, ঠিক আছে। বাড়িতেও কিছু করো, বসে থেকো না শুধু, শুধু আমি করবো আর কেউ করবে না, এটা তো হয় না। তো তাহলে শুরু করি। তাহলে দেখো, শুরু তো করেই দিয়েছি, যাই হোক কতবার বলবো শুরু করি, চালিয়ে শুরু করতে হ্যাঁ বলেই চলে যাচ্ছি আমি শুধু বারবার করে। দেখো তুমি মানে তুমি অ্যাজ এ বন্ধু তুমি আমাকে ভাবতে পারো, তো এটা বলো তো যে এটা কত ডিগ্রি কোণ, বলতে পারবে? একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। তুমি এটা ভাবতে পারো সোজা করে, বলো তো এটা কত ডিগ্রি কোণ। এটা এই বাহুটার এই সরি এই রেখাটা আর এই রেখাটা হলো কি পরস্পরের লম্ব, বলো তো এটা কত ডিগ্রি কোণ। তো না, অনেকেই কিন্তু বলে ফেলেছে, আবার অনেকে আবার বুঝে উঠতে পারছে না। তো জেনে নাও, সেটা হলো 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। পরস্পর লম্বভাবে যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন ওখানে যে কোণটা তৈরি হয় সেটা হলো 90 ডিগ্রি। খুব ভালো কথা, 90 ডিগ্রি মানে আই মিন তুমি জানো আর কি, জানো, বাহ খুব ভালো জিনিস, তাহলে তুমি জানো। তো এবার এবার তুমি বলো তো আমাকে একটা কথা, সেটা হলো যে ধরো এটা হলো একটা সরলরেখা আর এটা হলো ও বিন্দু, ঠিক আছে। তো বলো তো এই পুরোটা কত ডিগ্রি কোণ, বলো তো। যারা 90 ডিগ্রি বলেছিল ওরা আবার এটাও বলে দিয়েছে, বলছে যে এটা হলো 180 ডিগ্রি কোণ। কি করে 180 ডিগ্রি কোণ বলছি, আমি বলছি এইভাবে দেখো, দেখি এটা লম্ব যদি টেনে দিই তাহলে এটা 90 ডিগ্রি কোণ না, অর্ধেকটা। তো এটা যদি অর্ধেকটা 90 ডিগ্রি কোণ হয় তাহলে এই অর্ধেকটা কত হবে, এটাও 90 ডিগ্রি হবে। তো এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি মিলে হয়ে গেল 180 ডিগ্রি। তারপরে বলছি বন্ধুরা, বলো তো এইটা কত ডিগ্রি কোণ টোটাল। দাঁড়াও তোমাকে তাহলে আলাদা ছবি এঁকে দেখাই, নাহলে আবার কেউ কেউ রাগ করে নেবে তখন আবার, যে একটা ছবি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে সব। দেখো এই যে হলো গল্পটা, তুমি আমাকে বললে অ্যাজ এ বন্ধু যে এটা হলো 90 ডিগ্রি কোণ, তুমি অ্যাজ এ বন্ধু আমাকে বললে এটাও 90 ডিগ্রি কোণ। তারপরে তোমাকে যখন বন্ধু হিসাবে তোমাকে জিজ্ঞেস করলাম আমি, বলো তো এই পুরো কোণটা কত ডিগ্রি, তুমি বললে 180 ডিগ্রি কোণ। এবার আমি বলছি বলো তো তাহলে এটা কত ডিগ্রি কোণ, তুমি বললে এটাও 90 ডিগ্রি কোণ। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই যে পুরো কোণটা এখান থেকে এটা এই অবধি তৈরি হলো, ঠিক আছে, মিশে দিই এই জায়গাটা মিশে দিই আমি, যেন বুঝতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে, বুঝতে যেন অসুবিধে না হয়। তো না বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তুমি বলো আমাকে যে এই কোণটা পুরোটা কত ডিগ্রি। তো এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, মিলে গিয়ে টোটাল হবে 90 + 90 + 90 কত হবে বন্ধু, বলো। সবগুলো ডিগ্রি কিন্তু, হ্যাঁ, কেউ আবার ভুলভাল ভেবো না। তাহলে হবে সেটা হবে 270 ডিগ্রি, মানে এই পুরো পুরো কোণটা আর কি, এতটা। তো এতটা মিলে যেটা হলো সেটা হলো 270 ডিগ্রি। কেমন? নেক্সট আমি তোমাকে বন্ধু হিসেবে জিজ্ঞেস করলাম যে বলো তো বন্ধু এই ছবিটাতে এখান থেকে শুরু করলাম, শুরু করতে 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 যেখানে শুরু করেছিলাম সেখানেই এসে ঠেকলাম আমি, সেখানেই এসে আমি থামলাম। তো বলো তো এই কোণটা কত ডিগ্রি? বন্ধু বলো।
তাহলে কি হচ্ছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার তাহলে 90 ডিগ্রি এখানে আরেকটা অ্যাড হয়ে যাবে, আর আরেকটা 90 ডিগ্রি যখন চারবার আমি 90 ডিগ্রিকে যখন গুণ করব বা চারবার যোগ করব, তখন সেটা দাঁড়াবে 360 ডিগ্রি। বুঝেছো বুঝেছো বন্ধু? তো আজকের খেলাটা এখানেই, আজকের খেলাটা এই পর্যন্তই, মানে এখানে এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর মধ্যেই সীমিত থাকবে আজকের খেলাটা। তো চলো তাহলে খেলা শুরু করি তাহলে আমরা, বিনা কিসি ওয়েস্টিং টাইম। ওকে, সো আমি তোমাদেরকে ভাবাই একটা বেসিক একটা মানে কনসেপ্ট দিয়ে আমি তোমাদেরকে ভাবাই। সেটা হলো, ধরো বলো তো এই জিনিসটা বলো, এই যে ছবিটা আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি, এটাকে আমি ধরো বললাম আমি থিটা হিসেবে, কি বললাম বলো, থিটা হিসেবে, ঠিক আছে? এরপরে মানে আমি জাস্ট তোমাদেরকে এই জিনিসটা বলি যে থিটা যে ব্যাপারটা থাকে না, সেই থিটা ব্যাপারটা এর মধ্যেও সীমিত থাকতে পারে। এছাড়া যে থিটা ব্যাপারটা এখানে এই অবধি না সীমিত থেকে এই অবধিও হতে পারে। দেখো এটা পুরোটাকে থিটা বলা যেতে পারে এভাবে করে, ঠিক আছে? তো এখান থেকে শুরু করলাম। তো এটা তুমি একটা জিনিস লক্ষ্য করছো কি না, যে এটা কিন্তু আমরা উল্টো দিকে যাচ্ছি, কিন্তু উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছি আমরা। ঘড়ির কাঁটা কেমন যায়, টিক 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 করতে 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 এইভাবে করে ঘুরে। তো এটা হলো ঘড়ির কাঁটাটা, ঠিক আছে? তো বুঝতে পারছো তো, এই যে এটা হলো ঘড়ির কাঁটা, এভাবে এভাবে যায় না ঘড়ির কাঁটাটা, ঠিক আছে? আমার দিক থেকে যাচ্ছে আর কি, ডান দিকে আর কি, এভাবে করে ডান দিকে যাচ্ছে। তো ঘড়ির কাঁটার এটা কিন্তু উল্টো দিকে, মানে এভাবে 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 যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? ছবিতে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে দেখো ঘড়ি যদি এটা হয় তাহলে এটা যদি 12 হয়, ঠিক আছে? তো ধরো এটা হলো পয়েন্টটা, তো ধীরে ধীরে ঘড়ির কাঁটাটা কিন্তু এই দিকে, এই দিকটায় যায়, কিন্তু দেখতে পাচ্ছ তো 12টা, এটা ধরো দুপুর 3টে, এটা দুপুর 12টা, দুপুর 3টে, তো 3টে থেকে কি হবে, ঘড়ির কাঁটাটা কিন্তু এই দিকে যায়। তো এখানে লক্ষ্য করছো কি না যে আমি যে কোণগুলো আঁকছি সেগুলো কিন্তু আমি ঘড়ির কাঁটার উল্টো দিকে নিচ্ছি। এই যে ঘড়িটা আছে উল্টো দিক থেকে এভাবে করে বলছি, আর সেটাকে বলছি তখন 90 ডিগ্রি, তাই না? এভাবে এভাবে ঘুরছে কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে, বুঝতে পারছো তো? তো থিটা আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি, এছাড়া আরও হতে পারে, সেটা হলো থিটা এভাবেও হতে পারে, পুরোটা এভাবে। সরলরেখাটা ধরো এখানে আছে, তো বলছি যে এখান থেকে শুরু করে সরলরেখাটা এখানে এসে থামলো, তো এটাকেও আমরা থিটা বলতে পারি। আবার এই কোণ এই পাদে যদি থাকে তাহলে এটাকেও আমরা থিটা বলতে পারি। বুঝতে পারছো তো? তো থিটা কত রকমভাবে থিটাকে মানে লেখা যেতে পারে, অনেক রকমভাবে। তো এবার দেখো, এবার তোমাদেরকে একটা মজার জিনিস আমি তোমাদেরকে পড়াই, সেটা হলো কি পড়াবো বলো? তোমাদেরকে আমি পাদ পড়াবো, পাদ, বুঝতে পারছো তো? পাদ, পাদ শুনে কিন্তু অনেকে হেসে ফেলেছে। ওরা ভাবছে কেউ যদি একবার যদি গ্যাস ছাড়ে তাহলে সেটা হলো 1 নম্বর পাদ, কেউ যদি দুবার যদি গ্যাস ছাড়ে তাহলে সেটা হলো 2 নম্বর পাদ, কেউ যদি 3বার গ্যাস ছাড়ে তাহলে সেটা হলো 3 নম্বর পাদ, আর কেউ যদি 4বার গ্যাস ছাড়ে তাহলে সেটা হলো 4 নম্বর পাদ। কত সুন্দর কনসেপ্ট বন্ধুরা! দেখো পাদ যে ব্যাপারটা আছে না, পাদ ব্যাপারটা এই ম্যাথামেটিক্সে একটুখানি আলাদা। আর ত্রিকোণমিতির এই যে পার্টিকুলার চ্যাপ্টার, এই 3 নম্বর চ্যাপ্টারেই পাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বিষয়টা হলো পাদ ব্যাপারটা কি তাহলে? এতদিন অবধি তো আমরা জানতাম পাদ মানে গ্যাস, তো পাদ মানে তাহলে কি? এখানে কি বলতে চেয়েছো তুমি? ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলি এবার ব্যাপারটা কেমন। ধরো, ঠিক আছে, এবার অল অ্যাবাউট পাঁদের লিখবো নাকি না, যাই হোক, যেটা তোমাদের হেডিং আছে আমি সেটাকেই কপি করে দিই তোমাদেরকে, তখন তাহলে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে আর কি। দেখো হেডিংয়ে লেখা আছে তোমাদের ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। বুঝতে পারছি তো? এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? পাদ নিয়ে আলোচনা করা হয়েছে, বলে দাও, এখানে লিখে দাও, না পাদ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? পাদ নিয়ে, বুঝতে পারছো? দেখো দেখো এটা কিন্তু বই লেখা নেই, আমি কিন্তু বললাম। তো এটাকে ফানি হিসেবে, ফানি হেডিং হিসেবে এটাকে লিখে লিখে রাখবে, বুঝতে পারলে তো? দেখো
তাহলে এই কনসেপ্টটা বলার আগে না, কনসেপ্টটা আসলে একটুখানি কমপ্লিকেটেড, তো একটুখানি তোমরা কিন্তু খুব ফোকাস দিয়ে কিন্তু জেনে নাও। এখন কিন্তু কোনো ফানি ব্যাপার কিন্তু কিছু হবে না। দেখো বিষয়টা হলো, এটা ধরো দাঁড়াও, এটা হলো এক্স অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে, এটাই কি বলা হচ্ছে, এক্স অ্যাক্সিস। তোমরা গ্রাফ এঁকেছো তো, তো সেই গ্রাফের এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো কি ওয়াই ড্যাশ অ্যাক্সিস। বুঝেছ? এবার দেখো, পাদ মানে বলছে এখানে, পাদ হলো চারখানা পাদ আছে, ঠিক আছে? পাদ কতখানি আছে? চারখানা পাদ আছে। তো তোমরা এখানে যেটা 1 নাম্বার পাদ হিসেবে তোমরা বলবে সেটা হলো এইটাকে বলা হয় প্রথম পাদ। প্রথম পাদ, মানুষ যখন প্রথমবার গ্যাস ছাড়ে তখন এই পাদে থাকে মানুষ। এই পাদে মানে কি, এই যে এখান থেকে শুরু করলে এক্স অ্যাক্সিস, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস আছে, যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এটা হলো বা ধনাত্মক এক্স অ্যাক্সিস, আর এটা হলো কি ধনাত্মক ওয়াই অ্যাক্সিস অবশ্যই। তো ধনাত্মক এক্স অ্যাক্সিস আর ধনাত্মক ওয়াই অ্যাক্সিসের মধ্যে, ঠিক আছে, এই যে জায়গাটা, পুরো জায়গাটা, ঠিক আছে, এই যে পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কি প্রথম পাদ। এটাকে কি বলা হচ্ছে? প্রথম পাদ, পুরো জায়গাটাকে, ঠিক আছে? আরো ভালোভাবে বুঝবে। তো তারপরে তোমাদেরকে বলি, তারপরে বলছে যে এই যে তারপরে এই পাদটা আছে, মানে ধনাত্মক ওয়াই অ্যাক্সিস তোমরা দেখতে পাচ্ছ, ধনাত্মক ওয়াই অ্যাক্সিস উপরে, আর এই যে ঋণাত্মক হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, মানে যেটাকে এক্স ড্যাশ বলা হচ্ছে। তো এখানে এদের মধ্যে যে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদ, মানুষ যখন দুইবার গ্যাস ছাড়ে তখন সেটা মানুষ কোথায় থাকে? মানুষ এইখানে থাকে, এই যে যতগুলো জায়গা আছে, ঠিক আছে, পুরো জায়গাটাতে কে থাকে? তখন মানুষ থাকে, তার মানে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ। বোঝা গেল? তারপরে 3 নম্বর পাদ তোমরা গেস করে ফেলেছো, আমরা এই দিক থেকে যাচ্ছি, এই দিক থেকে এইভাবে করে যাচ্ছি, তার মানে কি তৃতীয় পাদ এটা হবে নিশ্চয়ই, ঠিক আছে? তৃতীয় পাদ। তাহলে চতুর্থ পাদ কি হবে? চতুর্থ পাদ এটা হবে চতুর্থ পাদ, ঠিক আছে, 4বার পাদরও, ঠিক আছে। তো তো 4 নম্বর চতুর্থ পাদে কি হবে? এই যে পুরো এরিয়াটা হলো, এই এরিয়াটাকে বলা হচ্ছে কি চতুর্থ পাদ। এবার হলো আসল গল্প বন্ধুরা। দেখো পরের পেজে যাই, আরো ভালোভাবে বোঝাবো তোমাদেরকে। এরপরে যেটা গল্প হলো সেটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট গল্প, গল্পটাকে ভালোভাবে শুনবে। দেখো, এটাকে আমি বললাম এক্স, এটাকে বললাম এক্স ড্যাশ, ঠিক আছে, ক্যাপিটাল এক্স মানে বড় এক্স আর কি। এটা হলো ওয়াই, আর এটা হলো কি ওয়াই ড্যাশ, ঠিক আছে। এই তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই দেবে। তো বিষয়টা হলো, আমরা যেটা পড়ছিলাম যে এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ, আর এটা হলো চতুর্থ পাদ। এবার আমি তোমাকে বললাম, ধরো কোনো একটা স্ট্রেট লাইন বা সরল রেখা যেটাকে বলে, সরল রেখা কি করলো, এই যে এক্স এর পজিটিভ জায়গাটা থেকে শুরু হলো, তারপরে বলছে সরল রেখাটা কোথায় এসে দাঁড়ালো, এসে ধীরে ধীরে বাড়তে এখানে এসে পৌঁছলো, ঠিক আছে। মানে কেমন ছিল বলো তো? এই যে ধীরে ধীরে এভাবে আস্তে এখানে এসে থামলো আলটিমেটলি। এই যে পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, এই বড় সরল রেখাটা এখানে এসে দাঁড়ালো, ঠিক আছে। আমি পুনরায় এঁকে দিই তাহলে তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে আরো ভালোভাবে। তো দেখো, এবার বিষয়টা হলো, আমি যেটা বলছি তোমাদেরকে সেটা হলো যে সরলরেখাটা ধরো এখানে এসে আটকালো, ঠিক আছে। এটা তো ও বিন্দু, তাই না? ও বিন্দু মাঝখানে যেটা বলা হয় ও বিন্দু। তো দেখো তো এক্স থেকে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এটা বলছে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমি মানে ধরে নিলাম আমি, এটা হলো থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক তেমনই ধরো তাহলে তাহলে দাঁড়াও, তোমাদেরকে তাহলে ব্যাপারটাকে আমি বলে দিই। তাহলে বিষয়টা হলো, এখানে এটা যদি থিটা হয় তাহলে তুমি বলতে পারবে সাইন থিটার ভ্যালুটা কি হবে, কস থিটার ভ্যালুটা কি হবে, ট্যান থিটার ভ্যালুটা কি হবে, কসেক থিটার ভ্যালুটা কি হবে, তারপর কি সেক থিটার ভ্যালুটা কি হবে, কট থিটার ভ্যালুটা কি হবে, সেটাই তো আমাদেরকে বের করতে হবে। তো এই যে থিটাগুলো থাকে, এই থিটাগুলোর যে মান, সেই মানগুলো আমরা যদি বসিয়ে দিই এখানে সাইনের জায়গায়, কসের জায়গায়, ট্যানের জায়গায়, তাহলে আমরা কিন্তু
ভ্যালু যেগুলো হয় আলটিমেটলি সেই ভ্যালুগুলোকে আমরা কিন্তু পেয়ে যাই। আর ভ্যালুগুলো কোথা থেকে পাই? আগের দিনে যে ছকটা পড়িয়েছি তোমাদেরকে প্রথমেই বললাম, সেই ছকে গিয়ে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? সো দেখো বিষয়টা হলো এখানে যে এই যে সাইন থিটার কোনো একটা মান হবে, যে তুমি একটা মান পাবে, ঠিক আছে, কোনো একটা মান তুমি কি হলো, তুমি একটা মান পাবে আগের দিনে যে ছকটা তোমাকে পড়িয়েছি সেই ছকটা থেকে। সো বিষয়টা হলো যে সাইন থিটার যে মানগুলো সেগুলো পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো এই সরলরেখাটা থেকে, মানে এই যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সরলরেখাটা কোন পাদে আছে। তোমরা দেখতে পাচ্ছ এই সরলরেখাটা এখন প্রথম পাদে আছে। তোমরা কিছুক্ষণ পরে যখন দেখবে, ধরো আমি সরলরেখাটাকে এই পাদে এঁকে দিলাম, মানে দ্বিতীয় পাদে এঁকে দিলাম, ঠিক আছে, এটা তো দ্বিতীয় পাদ, তো এই দ্বিতীয় পাদে এঁকে দিলাম, তাহলে কি এর টোটাল এটা যে কোণটা এখান থেকে তৈরি করব, এই যে এক্স অ্যাক্সিস যেটা আছে এখান থেকে যে কোণটা তৈরি করবে সেটাকে আমি তখন থিটা বলবো। তো এটা যদি থিটা হয় তখন এই সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? ঠিক আছে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? তার মানে কি প্লাস হবে না মাইনাস হবে? সেই জিনিসটা এখান থেকে বোঝা যায়। তো কিভাবে বোঝা যায় আমি তোমাদের এক এক করে বলি। ঠিক আছে, দেখো সেই ভ্যালুগুলোকে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, তো খুবই সিম্পল একটা জিনিস, তোমরা ভালোভাবে মাথায় নিয়ে নাও, আমি তোমাদের বলবো আস্তে আস্তেই বলবো যেন তোমাদের বুঝতে একদমই অসুবিধে না হয়। ঠিক আছে, এটা হলো কি থিটা। তো দেখো এখানে বলছে যখন এই সরলরেখাটা 1 নম্বর পাদে থাকবে, মানে প্রথম পাদে থাকবে, তখন বলছে অল। অল মানে কি? যে যতগুলো তোমার অনুপাত সমূহ আছে, ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা, সবগুলোর ভ্যালু কি বলছে? সবগুলোর ভ্যালু হবে প্লাস। সবগুলোর ভ্যালু কি হবে? প্লাস। এগুলো প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, অল আর প্লাস। ওকে, বোঝা গেছে পুরো বিষয়টা? যে সমস্ত ভ্যালুর মান কি হবে? প্লাস হবে, যখন কি এই সরলরেখাটা, মানে এখানে যখন থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই থিটার মানটা যখন আমরা বের করতে যাব তখন সেগুলো প্লাস আকারে আসবে। তো প্লাস যা ইচ্ছে সেটাই হতে পারে। ঠিক আছে, যদি আগের দিনই ছক অনুযায়ী যদি ধরো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এখানে সাইন থিটার ভ্যালু তাহলে কি হবে? সাইন 30 ডিগ্রি চলে আসবে, আর সাইন 30 ডিগ্রি চলে আসবে মানে 1/2 চলে আসবে। কিন্তু 1/2 এর আগে কিন্তু প্লাস আছে, কিন্তু বুঝতে পারছো তো? তো প্লাসটা কী করে আমরা নির্ণয় করতে পারছি? এইটা থেকে, এই সরলরেখাটা কোথায় আছে? প্রথম পাদে আছে, সেই হিসেবে। তো ছবি আকারে আমরা কিন্তু এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। ঠিক আছে, দেখো নেক্সট আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, তো তোমাদেরকে আমি কি লিখে দিব সবগুলো? না, লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরা এমনিতেই বুঝতে পারবে, এমনিতেই তোমরা বুঝতে পারবে। আমি এখানে যে অল লিখলাম না, এই ছবিটা লিখে এখানে অল লিখে দাও, অল। ঠিক আছে, অল মানে সমস্ত কিছু, যতগুলো কোণ অনুপাত আমরা এতদিন অবধি শিখেছি। নেক্সট তাহলে আমরা দেখব যে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা এক্স অ্যাক্সিস থেকে যখন শুরু করলো, এক্স অ্যাক্সিস থেকে যাত্রা যখন শুরু করলো ধীরে 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 ধীরে, তখন যেতে 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 এখানে এসে দাঁড়ালো। আর এখানে ও একটা কি করলো, মানে এখানে এসে থামলো, আসলে সেটা বলতে চাইছি, এখানে এসে থামলো এই সরলরেখাটা। আমি নামটা মতো দিচ্ছি না, নাম দেওয়ার কোনো দরকার নেই, তুমি বুঝতে পারলেই হলো। ঠিক আছে, ধরো এটা হয়ে গেল, তাহলে কি এটাকে আমরা যে কোনো একটা থিটা নামকরণ করলাম, আর কি নামকরণ করছি, যে কোনো কিছুই হতে পারে থিটাটা, যেহেতু এটা বেড়ে যাচ্ছে সেই কারণে এটা ধরো 120 ডিগ্রি হতে পারে, তো থিটার মান 120 ডিগ্রি হবে। তো যাই হোক, সেটা 120 হতে পারে, 125 হতে পারে, যা ইচ্ছে সেটাই হতে পারে। তো সেই থিটা যেটা আছে, সেই থিটাকে আমরা মানে যে কোনো হিসেবে আমরা নামকরণ করতে পারি। ওকে, তো বিষয়টা হলো যখন থিটাটা দ্বিতীয় পাদে থাকবে, যখন এই লাইনটা যখন কোথায় থাকবে, এই যে দ্বিতীয় পাদ আছে আমি তোমাদেরকে বললাম এই দ্বিতীয় পাদে, তখন এখানে বলছে এটাকে বলা হচ্ছে সাইন। ঠিক আছে, অল সাইন। আমি তোমাদেরকে অল সাইন, এটাকে প্রথম যেটা পাদ আছে এটাকে অল বলছে, তারপর দ্বিতীয় পাদ যেটা আছে সেটা সাইন বলছে। এবার সাইন বলার মানেটা কি? সাইন বলার মানেটা হলো সাইনের যেটা ভ্যালু হবে সেটা শুধু পজিটিভ হবে, আর বাকি মানে কস থিটা যেটা আছে সেটা হবে নেগেটিভ, ট্যান থিটা যেটা আছে সেটাও হবে নেগেটিভ, কসেক থিটা যেটা আছে, কসেক থিটা মানে তো সাইন থিটা, কসেক থিটা মানে কি 1/sin থিটা, তো সেটা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে। ঠিক আছে, এটাও পজিটিভ হবে। সেক থিটা মানে কি 1/cos থিটা, কস থিটা যেহেতু নেগেটিভ সেই কারণে সেক থিটাও নেগেটিভ হবে। কট থিটা মানে 1/tan থিটা, সেটার ভ্যালুটাও নেগেটিভ হবে। তাহলে এখানে তোমরা যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহগুলোর মধ্যে সাইন থিটা,
আর কসেক থিটা দেখলে এটা বাদে বাকি সবগুলো কিন্তু নেগেটিভ হচ্ছে, সবগুলোর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে সাইন 120 ডিগ্রির মান বের করো, সাইন 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি তো দেখতে এরকম এই পাদে চলে আসবে, মানে এটা হলো 90 ডিগ্রি, এই অবধি আসলো 90 ডিগ্রি, তারপরে এসে এখানে কিন্তু বেড়ে যাবে, ধরো এটা 30 ডিগ্রি, তো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে এসে কি হলো টোটাল 120। তো এখানে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা মাইনাসে বেরোবে, মাইনাস অফ সামথিং, যেটা ইচ্ছে সেটা বেরোতে পারে। তো কীভাবে বেরোবে সেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, সেটাও বের করা যায়। ঠিক আছে, তো কীভাবে যায় পরে আলোচনা করব। তো বুঝে গেছো এখানে ব্যাপারটা কেমন হচ্ছে, সাইন বললাম আমি, এবার তারপরে বলছে অল সাইন, তারপরে ধরো এই যে রেখাটা আছে, এই রেখাটা তুমি ধরো এই পাদে চলে আসলো, এই পাদে, ঠিক আছে, এই পাদে চলে আসবে, তাহলে কোনটা টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এইটা। তো এইটাকেও আমরা নামকরণ করলাম কি, এইটাকেও আমরা নামকরণ করে দিলাম থিটা, থিটা আকারে এভাবে থিটা। তো থিটা যখন এটা নামকরণ করা হলো, আর এই রেখাতে যখন কমপ্লিট এক্স অ্যাক্সিস থেকে থিটা কোণ উৎপন্ন করলো, তখন আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যেগুলো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার, এগুলো ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হবে। তো বলছে এটাকে আমি যেমন আগে বলেছিলাম এখানে সাইন, তো এখানে হবে অল সাইন ট্যান। ঠিক আছে, এটা হলো কি ট্যানের ঘর, ট্যানের ঘর, তার মানে কি ট্যানের ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ হবে আর বাকি যতগুলো আছে সবগুলো কি হবে নেগেটিভ। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, ট্যানের ক্ষেত্রে যেটা আছে সেটা হবে পজিটিভ। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে কি হবে পজিটিভ, আর ট্যান যদি পজিটিভ হয় তাহলে কট থিটা, কট থিটা মানে 1/tan থিটা, 1/tan থিটা মানে এটাও হবে পজিটিভ, আর বাকি যতগুলো আছে সবগুলো হয়ে যাবে নেগেটিভ। সাইন, কস, কসেক, সেক থিটা সবগুলো হয়ে যাবে কি নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ হয়ে যাবে সবগুলো। তো শুধুমাত্র ট্যান, সেই কারণে এখানে বলছে ট্যানের ঘর, এটা ট্যান শুধুমাত্র পজিটিভ হবে। তেমনই ঠিক এটা যখন তুমি বুঝে গেলে তারপরে এর পরেরটাও বুঝে যাবে, তাহলে অল সাইন 10, আর পরের যেটা বলছে মানে চতুর্থ পাদ সেটা হবে কস থিটা। তার মানে কি যদি রেখাটা এখানে থাকে, ঠিক আছে, যে কোনো একটা জায়গায়, মানে এই ঘরের যে কোনো একটা জায়গায়, তখন সেটাকে যদি থিটা বলা হয় তাহলে বলছে যে কস থিটার ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ হবে আর বাকি সবগুলো হবে নেগেটিভ। ঠিক আছে, লিখে দেখাই তোমাদেরকে। তো বলছে এখানে কস থিটার ভ্যালু সেটা পজিটিভ হবে, আর কি পজিটিভ হবে বলো, সেক থিটা যেটা আছে সেটা মানে 1/cos থিটা, 1/cos কস থিটা যদি পজিটিভ হয় তাহলে সেক থিটাও তাহলে হিসেব মতো পজিটিভ হয়ে যাবে একই মানে কারণ অনুযায়ী। তারপরে বাকি যেগুলো পড়ে থাকে সবগুলো হয়ে যাবে নেগেটিভ, সবগুলো হয়ে যাবে নেগেটিভ। তো এটাই হলো মানে তোমাদেরকে বলছিলাম প্রথম থেকে যে পাদের গল্প, পাদগুলোকে কিভাবে কাজে লাগানো হয়। তো এটা মনে রাখবে, এটা হলো অল, এটা হলো সাইন, এটা হলো ট্যান, আর এটা হলো কস। এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ, ঠিক আছে, আর এটা হলো চতুর্থ পাদ, চতুর্থ পাদ। ঠিক আছে, এটা হলো প্রথম, প্রথম। ঠিক আছে, বুঝে গেছো আশা করি। তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিলাম যে পাদগুলোকে তাহলে কিভাবে কাজে লাগানো হয়। পাদগুলো এভাবে কাজে লাগানো হয়, পাদকে ইউজ করে আমরা বলে দিতে পারি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটার ভ্যালুগুলো পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, ব্যাস এইটুকুই ছিল কাজ পাদের। ঠিক আছে, পাদ বিষয়ক এতটুকুই ছিল, বুঝে গেছো আশা করি। তোমাদেরকে বই আলাদা করে আমার মনে হয় না আর পড়ার দরকার আছে, কারণ এতটা ভালোভাবে বলে দিচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আবার ব্যাক করে যাও, ব্যাক করে আবার ভিডিওটাকে প্রথম থেকে চালাও, বুঝে যাবে দেখবে। তারপরে দুবারে না বুঝলে তিনবারে বুঝবি, অবশ্যই তুমি বুঝে যাবে। বুঝতে পারলে তো? আর কেউ তো একবারই বুঝে গেছে হয়তো, ওদের আর কোনো অসুবিধেই হয় না। তো যাই হোক, এইটা থাকলো তোমাদের পাদ নিয়ে গল্প। ঠিক আছে, পাদ নিয়ে অনেক গল্প করলাম আমি তখন থেকে। এবার আমরা নেক্সট টপিকে তাহলে মুভ করি, তাহলে আমরা এগোবো। তো নেক্সট টপিকে মুভ করতে গেলে তোমাদের বলবো যে তুমি ধরো একটা জিনিস ধরো যে এতক্ষণ অবধি তুমি কিন্তু 30 ডিগ্রি, তোমাকে সাইন 30 ডিগ্রি আমি তোমাকে যখন বললাম তখন তুমি বললে যে 30 ডিগ্রি, এটা বেঁকে যাচ্ছে, আমি বারবার আঁকছি, ঠিকঠাক করে আঁকতে পারছি না। যাই হোক, তোমরা তো বুঝতে পারছো আশা করি। এটা হলো 90 ডিগ্রি, তাই তো? এটা হলো ও ও পয়েন্ট। তো এখান থেকে যখন জার্নি যখন শুরু করছে সেই লাইনটা, তখন বলছে যে 30 ডিগ্রি মানে হলো এইটা বেশি হয়ে গেল, তাও তাই না, 45 ডিগ্রি হয়ে গেল। তো 30 ডিগ্রিটা দেখতে কেমন হবে বলো তো? 30 ডিগ্রিটা দেখতে এইরকম হবে,
এই যে কোণটা, এই কোণটা এখান থেকে শুরু করলো যখন, সেটা হয়ে যাবে কত, কী হবে বলো, সেটা হবে 30°, তাই তো, 30°। এবার বলো তো -30° কী হবে, বলো তুমি বলতে পারছো কিনা আমি দেখি। -30°, কোনো গেস করতে পারছো যে -30° ব্যাপারটা কেমন হবে দেখতে? দেখো -30° ব্যাপারটা আমি যখন আলোচনা করব, এটা তো 30°, এইটা তো এইটা হবে -30°। কীভাবে আমরা দেখব, বলছে যে যখন আমরা কি করছিলাম, মানে যে ঘড়ি আছে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন আমরা শুরু করেছিলাম, এইভাবে এভাবে এভাবে যখন যাচ্ছিলাম, তখন সেই কোণটাকে আমরা বলছিলাম পজিটিভ। কিন্তু আমরা যখন সেই কোণটাকে উল্টো দিকে করব, মানে ঘড়ির কাঁটার দিকে যখন শুরু করব, মানে কাউন্টিংটা আমরা এই দিক থেকে শুরু করলাম, ঠিক আছে, এই দিক থেকে দৌড়ানো শুরু করলাম, তখন সেটা হবে নেগেটিভ, সেটা হবে নেগেটিভ। তার মানে -30° কোণটা তাহলে দেখতে কেমন হবে, যে ঘড়ির কাঁটার দিকে যদি আমি শুরু করি, তাহলে এটা 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 তো ছিল তোমার sin 30°, তো sin -30° ব্যাপারটা কী হবে, এইটা, ঠিক আছে, এই যে এইটা এইখান থেকে শুরু করলাম, তো এইদিকে ডাইরেকশনটা এইদিকে ছিল, সেই কারণে এটা হয়ে গেল -30°, বুঝতে পারলে তো। এইটা তোমাকে এখানেও এঁকে দেখাই আমি 30°, তো এইটা ছিল 30°, এইটা হলো 30°, আর এটা হলো -30°। ডিগ্রিগুলো অবশ্যই লিখবি কিন্তু, ঠিক আছে, বুঝে গেছো। তো মাইনাস ব্যাপারটা কি বলতে চাইলাম আমি আশা করি তুমি বুঝে গেছো। তো নেক্সট তাহলে টপিকটা হলো এরকম, টপিকে বলছে যে 1 নম্বর বলবো এটাকে, 1 নম্বর না, হ্যাঁ বলতেই পারো 1 নম্বর, অসুবিধা নেই। তো 1 নম্বরে বলছে তোমাদেরকে যে -θ, ঠিক আছে, থিটা তো যে কোনো কোণ হতে পারে, তাই না, তো থিটা -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ঠিক আছে, এটা হলো হেডিং। তো বিষয়টা হলো এটা, কিন্তু আমি তোমাদেরকে শুধুমাত্র 30° বললাম, কিন্তু শুধুমাত্র 30° বলেছি, কিন্তু এখানে লক্ষ্য করতে পারবে হয়তো আমি এটাও বলতে পারতাম যে এটা যদি 45° হয়, ঠিক আছে, এটা পুরোটা যদি 45° হয়, তাহলে এটা হবে তাহলে নেক্সট -45°, এইদিকে যদি আসবো, ঠিক আছে, ঠিক ঠিক তেমনই 60°ও বের করতে পারবো। তেমনই ধরো যে এখান থেকে যাত্রা শুরু করে কোনটা এখানে এসে দাঁড়ালো, সরলরেখাটা এখানে এসে দাঁড়ালো, এটাকে বললাম আমি 120°, তো -120° দেখতে কেমন হবে, বলছে যে না, এখান থেকে শুরু করে এতটা যাব, তারপরে গিয়ে -120°, সরি এটা না, এই যে -120° পেয়ে যাব, বুঝতে পারছো তো। সো এগুলো হলো কি থিটা, সেই কারণে আমি ওখানে লিখতে পারলাম না -θ, ওখানে লিখেছি তো -θ। তো -θ ব্যাপারটা হলো যে কোনো কোণের মান হতে পারে, ছোট হোক বড় হোক, বুঝতে পারছো তো, থিটা ব্যাপারটাই হলো সেটা। ওকে, সো -θর ক্ষেত্রে কোণগুলো কিভাবে পরিবর্তন হয়, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে এই যে মানে এই যে স্টেটমেন্টগুলো আমি লিখলাম, ঠিক আছে, তো এখানে এই যে হেডিংটা দিলাম, এটারও কিন্তু প্রুফ আছে, কিন্তু প্রুফ যেটা আছে সেটা তোমাদেরকে এখন করার দরকার নেই। আমাদের এখন আমি মানে কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি আমি তোমাদেরকে বলে দিই, যে আমি তোমাদেরকে প্রথমে সূত্রগুলোকে তোমাদেরকে আগে পড়িয়ে দিচ্ছি, সূত্রগুলোকে টেকনিক্যালি কিভাবে তুমি মনে করবে ঠিক সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। প্রমাণগুলো এখন তোমাদেরকে আমি করাচ্ছি না, কারণ প্রমাণগুলো পরীক্ষায় আসে না, অতটা ইম্পর্টেন্টও নয়। যদি কেউ খুব ডিপলি যদি তোমরা এই প্রমাণগুলোকে পড়তে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে, কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের জন্য ক্লাস বানিয়ে দেবো যে এই প্রমাণগুলোকে ঠিক কিভাবে করা হয়। খুবই ইজি প্রমাণ, ঠিক আছে, কিন্তু যেহেতু পরীক্ষায় আসে না, অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। পরীক্ষায় তো করতে হবে আমাদেরকে অঙ্ক দিয়ে দেবে, অঙ্কটাকে আমাকে করে দেখাতে হবে, অঙ্কই করব। তো প্রথমে সূত্রগুলোকে পড়ে নিই, জেনে নিই, তারপরে অঙ্কগুলো করব, ঠিক আছে। এখানে শর্টকাট মেথডে আমি তোমাদেরকে সূত্রগুলোকে কীভাবে মনে করতে হয়, ঠিক আছে, মুখস্থ করতে হয় না, কিন্তু মনে করতে হয়, সেটা টেকনিকগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যাস এতটুকুই। ওকে, সো কিছু টপিক আছে এরপরে, সেই টপিকগুলো আমি তোমাদেরকে পরপর বলে দিই, ব্যাস, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে আজকের। ওকে, সো চলো তাহলে শুরু করি বন্ধুরা। দেখো θ যে ব্যাপারটা আছে, -θ তাহলে কি হবে,
ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে। তার মানে এখানে কি বলতে চাইছে জানো, এখানে তোমাকে আমি সিম্পলি জাস্ট বলে দিই এখানে কি বলতে চাইছে। বলছে যে বলো তো সাইন মাইনাস থিটার মানটা কত, বলছে বলো তো কস মাইনাস থিটার মানটা কত হবে, বলছে বলো তো টেন মাইনাস থিটার মানটা কত হবে। আর তুমি তো জানো যে কসেক যেটা আছে, কসেক মাইনাস থিটা সেটা সমান সমান হয়ে যাবে 1/sin অফ মাইনাস থিটা। তো এখান থেকে তুমি বলে দিতে পারবে, এখান থেকে খুব ক্লিয়ারলি এটার রেজাল্টটা একদম খুব সহজভাবে বের করে নিতে পারবে আশা করি, ঠিক আছে। নেক্সট তারপরে সেক থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সমান কি সেটাকে বের করতে বলেছে। তো আমরা তো জানি সেটা যদি কস অফ মাইনাস থিটা তাহলে হয়ে যাবে। তো কস থিটার মানটা যদি আমরা এখান থেকে বের করে নিতে পারি তাহলে এটা সেক থিটার মানটাও বের করে নিতে পারবো। তেমনই কট থিটা যেটা আছে, কট অফ মাইনাস থিটার মানটা কীভাবে বের করবো বলো, 1/tan অফ মাইনাস থিটা। তো ট্যান মাইনাস থিটা এখান থেকে যদি বের করে নিই তাহলে কট থিটাটাও পেয়ে যাবো, খুব সিম্পল। তো বলছে যে সাইন অফ মাইনাস থিটা এই মানটা কি হবে, বলছে যে এই মানটা কি হবে জানো, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে আর সেটা কি হবে সাইন অফ থিটা হয়ে যাবে, ব্যাস এইটুকু বলছে। যে এখানে যে ভেতরে যে মাইনাস থিটা ব্যাপারটা আছে সেটা কি হবে, মাইনাসটা কি বাইরে বেরোবে নাকি মাইনাসটা বাইরে বেরোবে না, এটাই হলো ফর্মুলা। ওকে, সো এই ফর্মুলায় বলছে এখানে যে কস অফ মাইনাস থিটা সমান সমান কী হবে জানো, কস অফ থিটা। তার মানে কি, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে কস গিলে ফেলবে, তার মানে খেয়ে নেবে, ঠিক আছে, মাইনাসটা আর বেরোতে পারবে না। সো এইটা হলো একটু আলাদা, বাকি যতগুলো আছে না সবগুলোর ক্ষেত্রে মাইনাসগুলো বেরিয়ে যাবে। তো কী করে বেরোবে বলো, কী করে বেরোবে বলো, এটা হবে ট্যান ও মাইনাস থিটা মানে মাইনাস অফ ট্যান থিটা, মাইনাস অফ ট্যান থিটা, মাইনাসটা বেরিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, মাইনাসটা বেরিয়ে যাবে এক্ষেত্রেও। তো সাইন থিটার ক্ষেত্রেও বেরিয়ে যাবে, ট্যান থিটার ক্ষেত্রেও বেরিয়ে যাবে। তো এখানে বলো তো কী হবে, কসেক থিটা 1/-sin থিটা সমান সমান কী পেয়েছি, -1/sin থিটা। তার মানে কি মাইনাস অফ, এটাকে আবার কসেক থিটা আকারে লিখতে পারবো, মাইনাসটাকে বের করে দিলাম, তো 1/sin থিটা সমান সমান কি কসেক থিটা, ঠিক আছে। তারপরে এটাকেও কিভাবে লিখবো তাহলে বলো, কস কিন্তু খেয়ে নেবে নিচে, এই যে কসটা আছে, কস মাইনাস থিটা যে আছে, তো মাইনাসটাকে কস খেয়ে নেবে। তো মাইনাস যদি খেয়ে নেয় তাহলে সেটা কী হবে, কস অফ থিটা, তাহলে এটা কি হচ্ছে সেক থিটা হয়ে যাচ্ছে, সিম্পল। নেক্সট এটা কি হচ্ছে কট থিটা, কট থিটার আগে কিন্তু মাইনাস চলে আসবে কারণ সরি এটা ভুল বললাম, এটা হবে কি বলো, এটা হবে ট্যান অফ থিটা, মাইনাস অফ ট্যান থিটা। তো মাইনাস অফ ট্যান থিটা আমি কেন বলছি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে দাঁড়াও একটু দাঁড়াও, আমি জাস্ট একটু ছোট করে দিই, এটা আবার হয় না, কাজ করে না ঠিকঠাক। হ্যাঁ, তো আশা করছি এবার হয়তো তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। তো এইটা যেটা আছে সেটা হলো তাহলে কি হবে বলো, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ তো, আচ্ছা পেনটাকে অ্যাক্টিভেট করতে হবে, পেনটাকে আমি অ্যাক্টিভেট করে নিই। এবার দেখো এটা সমান সমান যেটা হবে সেটা হলো মাইনাসটা লিখে দিলাম আর কি 1/tan থিটার সমান সমান কি কট থিটা, সিম্পল হয়ে গেল ব্যাপারটা, বুঝে গেছো। সো মাইনাসের ক্ষেত্রে এই যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, যদি মাইনাস থাকে থিটার সাথে, যদি মাইনাস থাকে শুধুমাত্র বলে দিলাম এই যে কস থিটা যেটা আছে সেটা শুধুমাত্র মাইনাসটাকে গিলে ফেলবে। আর কি কসের সাথে সাথে যেহেতু কসটা সেকের সাথে জড়িত, মানে সেক থিটা সেক মাইনাস থিটা সমান সমান কস অফ মাইনাস থিটা, সেই কারণে এইটা যেটা আছে এইটা বাদে, এই দুটো বাদে বাকি যত কিছু আছে সবগুলো কিন্তু কি হবে, মাইনাসটাকে বাইরে বের করে দেবে, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা সাইন মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে এসেছে আর সাইন থিটা হয়ে গেছে। ট্যানের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, ট্যান মাইনাস থিটা সমান সমান মাইনাসটা বাইরে বেরিয়ে এসেছে আর ট্যান থিটা হয়ে গেছে ক্লিয়ারলি। তোমরা আশা করি খুব স্পষ্টভাবে জিনিসটা বুঝে গেছো। ওকে, দেখো তাহলে কস থিটা আর সেক থিটা এই দুটো জিনিস মনে রাখবে মাইনাসের ক্ষেত্রে। ওকে, নেক্সট তাহলে চলো নেক্সট আসল ব্যাপারগুলো আসলে শুরু হচ্ছে এখান থেকে। তো নেক্সট যেটা হেডিং হবে, ঠিক আছে, এই হেডিংটা তোমরা দাও এভাবে যে 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ত্রিকোণমিতিক
মিতিক অনুপাত সমূহ। আজকে কিন্তু শুধুমাত্র আমরা কি পড়ছি বলো তো, ফর্মুলাগুলোকে পড়ছি, ফর্মুলাগুলো বা সূত্রগুলো যেগুলো আছে সেগুলোকে জেনে নিচ্ছি। নেক্সট দিন থেকে অঙ্ক চালু হয়ে যাবে একদম, নো ডাউট। ওকে, সো কমপ্লিট। নেক্সট দেখো তাহলে এখানে কি গল্পটা তাহলে কি আসছে, বলছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে বলছে। এখন বিষয়টা হলো তোমাদেরকে জানতে হবে যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই ব্যাপারটা আসলে কেমন। এই ব্যাপারটা হলো এইরকম বন্ধুরা, দেখো বিষয়টা হলো যে আমি তোমাদেরকে বলেছি যে এটা যদি থিটা হয়, ঠিক আছে, এটা কি হচ্ছে থিটা, তোমাদের বেসিক কনসেপ্টটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি। এটা যদি থিটা হয়, বলছে যে 90 ডিগ্রি মাইনাস থিটার মানটা কত, এইটা পুরোটা কতটা বলো তো, পুরোটা তো 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি না, তো বলছে এখান থেকে যদি থিটাটাকে আমি বাদ দিয়ে দিই, মানে হ্যাঁ এই যে থিটা তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেই থিটাটাকে যদি বাদ দিই তাহলে সেটা দেখতে কেমন, 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখতে তো এরকমই, তাই না? তো সেটা আসলে কি হবে, সেটা হলো আসল কথা। তো বলছে যে তুমি যখন 90 ডিগ্রি থেকে বাদ দিচ্ছ, তখন বাদ দেওয়াটা তুমি এই লাইনটা থেকে করো, ধরো এই অবধি, এতটা এতটা হচ্ছে তোমার থিটা আসলো, তখন তুমি এখানে কি করো, এখানে একটা লাইন ড্র করে দাও, আর এটাকে বলে দাও থিটা। তো এই থিটা আর এই থিটা সমান একই, ঠিক আছে? তো আমরা যখন থিটাকে এখান থেকে কাউন্টিং করতে শুরু করেছিলাম, এখান থেকে আমরা মাপতে শুরু করলাম এভাবে করে, তো এই থিটাটাকে আমরা মাপলাম এভাবে করে, এইটা, ঠিক আছে? বুঝতে পারছো তো? তো বাকি যেটা পড়ে থাকলো, তার মানে যে এই যে পুরো কোণটা এইটা যে পড়ে থাকলো, এই লাইন অনুযায়ী আর কি, এই যে লাইনটা আছে এই লাইনটা অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে এই যে পুরো কোণটা পড়ে থাকলো সেটাই হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝেছো তো ব্যাপারটা? ব্যাপারটা আসলে কি, তো বলছে যে 90 ডিগ্রির ক্ষেত্রে, 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে দ্বিগুণমিতিক অনুপাত সমূহ কী কী হবে। তো কেউ আবার আমাকে এটাও বলছে যে কী বলছে বলো, যে থিটাটা তো আমি জানি না দেখতে পাচ্ছ কি না, তো যাই হোক আমি তোমাদের জন্য ছোট করে দেবো, তো তোমাদেরকে আশা করি দেখতে পাচ্ছ এই জায়গাটায়। ওকে, তো বিষয়টা হলো যে কেউ বলছে যে এটা তুমি থিটা নিলে, এই কোণটা এই রেখাটা অনুযায়ী তুমি থিটা নিলে, তো এটা না নিয়ে তুমি এক কাজ করো, তুমি দ্বিতীয় পাদের থিটাটা নাও। কী করো, দ্বিতীয় পাদের থিটাটাকে নাও, মানে এভাবে করে থিটা নাও, মানে এই পুরোটা অ্যাঙ্গেল কিন্তু থিটা হয়ে যাবে, এই পুরোটা অ্যাঙ্গেল কী হবে, থিটা হয়ে যাবে, তাই তো? থিটা হবে তো এই পুরোটা অ্যাঙ্গেল। এবার বলছে যে তুমি কি করো, 90 ডিগ্রি মাইনাস থিটা যে ব্যাপারটা আছে সেটাকে তুমি যদি মাপতে শুরু করো, ঠিক আছে, তাহলে সেটা কেমন হবে। তো বলছে 90 ডিগ্রি মাইনাস থিটা এভাবে মাপবো, কেমন করে, যে এখান থেকে শুরু করছে, এইটা থেকে শুরু করে বলছে যে থিটার মানটা হলো এইটা অবধি আসবে, এতটা অবধি মাইনাসের ঘরে, মানে চতুর্থ পাদ যেটা আছে সেটাতে চলে আসলো, দেখতে পাচ্ছ তো? এখান থেকে শুরু করে কি হলো, এখানে চলে আসলো। আরও আমি আরও ছোট করে দিই তোমাদের সুবিধার জন্য, এই যে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ তো, দেখো ভালোভাবে। তো এইটাকে আমি কি করলাম, এখান থেকে শুরু করলাম, তো এইটাকে আমি বলে দিচ্ছি থিটা, ঠিক আছে? এইটাকে কি বললাম, থিটা। থিটা তো বলতে পারবো না, যেহেতু মানে ক্লকওয়াইজ নিচ্ছি, সেই কারণে এটাকে বলা হচ্ছে মাইনাস থিটা। কি বলা হচ্ছে বলো, মাইনাস থিটা। ওকে, সো 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কি হবে, এই অবধি এসে চলে আসলাম মাইনাস থিটা, এবার এখান থেকে আবার 90 ডিগ্রি নেবো, 90 ডিগ্রি কেমন হবে, এরকমভাবে হবে, তাই তো? 90 ডিগ্রি এভাবে হবে তো, তো 90 ডিগ্রি যদি এভাবে হয় তাহলে সেটা দাঁড়ায় এরকম, বুঝতে পারছো তো? এটা হলো 90 ডিগ্রি। তো তোমাদের এখন এটা মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে? সো 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম করে হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো বিষয়টা হলো এই জিনিসটা নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। এখন তোমাদের যেটা জানতে হবে সেটা হলো ফর্মুলাগুলো জেনে নাও, তারপর আর তোমাদের কিছু এখানে এখন পড়ার দরকার নেই, অঙ্কগুলো করতে শুরু করে দিলে ব্যাস হয়ে যাবে কাজ। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটাকে বলা হচ্ছে কি আকারে লিখবো, তাই তো? দাঁড়াও আমি তোমাদেরকে বলছি এবার, কস অফ 90 ডিগ্রি, এই থিটা লিখে দিলাম এখানে, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হবে। এবার তোমাকে আমি কাজ দেবো, হোম টাস্ক দেবো, কস থিটা
সরি সেটা হলো কোসেক থিটা। কোসেক 90 মাইনাস থিটা সমান সমান কী হবে, এটা তোমাকে বের করতে হবে বাড়িতে। তারপরে কি সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান কি, এটা তোমাকে বের করতে হবে। কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান সমান কি, সেটা তোমাকে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ এটা খুবই সহজ। মানে কসেক মানে কি 1/sin, তারপরে সেক মানে কি 1/cos, তারপরে কট মানে কি 1/10। ব্যাস, এই প্রথম তিনটে বের করে নিলে পরের তিনটা খুবই জলের মতো সহজ। আগেরটা যেমনভাবে আমি তোমাদেরকে করে দেখালাম সেভাবে আর কি। তো বলছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, বলছে যে এটা তুমি দেখো তো, তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে। কি লক্ষ্য করবে? একটা জিনিস, দাঁড়াও আমি ছবিটা আঁকি তোমাদের জন্য, নিজের জায়গাটা একটু ফাঁকা করি। ওকে, সো দেখো এখানে বলছে যে 90 ডিগ্রি মাইনাস থিটা যে ব্যাপারটা আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা প্রথমে তোমরা একটা জিনিস আগে লক্ষ্য করো এখানে সাইনের ক্ষেত্রে, সেটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। প্রথমে আগে 90 ডিগ্রিটাকে লক্ষ্য করবে। তো কেন লক্ষ্য করবে? এটার লক্ষ্য করার কারণ হলো যে এই যে সাইনটা আছে, এই সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কিসে? কসে চেঞ্জ হয়ে যাবে। কসটা কিসে চেঞ্জ হয়ে যাবে? সাইনে চেঞ্জ হয়ে যাবে। তো কখন চেঞ্জ হবে আর কখন চেঞ্জ হবে না সেটা নির্ভর করে এই 90 ডিগ্রির ওপর। তো দেখো এখানে 90 ডিগ্রি যে বলা আছে, এটাকে আমি দেখতে পারি না, সেটা হলো 1 ইন্টু 90 ডিগ্রি। 1 ইন্টু 90 ডিগ্রি তো লেখা যেতে পারে। তো দেখো 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা মানে গুণিত আকারে থাকবে, ঠিক আছে, এখানে তো 1 আকারে গুণিত আছে। তো 1 যে সংখ্যাটা আছে সেটাকে তোমাকে দেখতে হবে, সেটা হলো জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তো দেখো তো এটা 1টা কি, বলো 1 কি? 1 হলো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা না কিন্তু এটা, বুঝতে পারছো তো? 1 হলো কি বিজোড় সংখ্যা। তো যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তুমি নো ডাউট তুমি কি করবে, সাইনটাকে চেঞ্জ করে দিবে কস। সাইনটা কসে পরিবর্তন হয়ে যাবে। ইকুয়াল টু লিখেছি কিন্তু, সাইন এটা সমান সমান কস হয়ে যাবে। কস কি হবে? থিটা হয়ে যাবে। এবার থিটা যে ব্যাপারটা আছে, থিটা লেখার আগে আমাদেরকে জানতে হবে সেই সাইনটা কি হবে। সাইন মানে কি, আমি তোমাদেরকে বললাম না যে এই যে লাইনগুলো থাকে, এই লাইনগুলো কোন পাদে থাকে সেটার উপরে এইগুলো কিন্তু প্লাস মাইনাস কিন্তু হয়ে থাকে। তো মূলত দেখো তুমি যেটা লক্ষ্য করবে এখানে, সেটা হলো যে আমি তোমাকে সিম্পলি জাস্ট কি বলেছি বলো, সিম্পলি জাস্ট বলেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কোথায় পেলাম? এখানেই তো পেলাম। এটা পেলাম না 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে ভ্যালুটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোন পাদে আছে? এটা হলো প্রথম পাদে আছে। তো প্রথম পাদে যদি থাকে তাহলে তোমাদেরকে আমি কি বললাম, চলো ওই পেজটাতে তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাই, একটু দাঁড়াও, ওই পাদে নিয়ে যাই, এই তো এখানেই। তো দেখো এটা কোথায় আছে? এটা হলো প্রথম পাদে আছে। আর প্রথম পাদে কি লেখা আছে? অল লেখা আছে। অল মানে কি, যত ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আছে, মানে ছখানা তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, সেই ছখানা অনুপাতের ক্ষেত্রে সাইনটা কি হবে? প্লাস হবে। সমস্ত অল লেখা আছে সেই কারণে, ঠিক আছে, কারণ সেটা প্রথম পাদে আছে, ঠিক আছে, প্রথম পাদে আছে। চলো ফটাফট তাহলে যাই ওখানে, ফটাফট ফটাফট চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ফটাফট তো যেতে চাইছি। তো যাই হোক, এখানে প্রথমে আগে তোমরা কি দেখলে? প্রথমে আগে 90 ডিগ্রি দেখলে, তারপর সাইন যেটা আছে 90 ডিগ্রির সাথে যেহেতু 1 গুণিত আছে মানে বিজোড় সংখ্যা, সেই কারণে সাইনটা কি হয়ে গেল? কস। আর এবার আমরা দেখলাম সেটা হলো কোথায় আছে? প্রথম পাদে আছে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় আছে? প্রথম পাদে আছে। যেহেতু প্রথম পাদে আছে সেই কারণে এটা কি হবে? প্লাস হবে এটা। তো প্লাস তো লেখার দরকার নেই, তোমরা জানো খুব ভালোভাবে। তো প্লাস লেখার দরকার নেই, সো সেটা হয়ে গেল প্লাস কস। আর কস কি হবে? কস অফ থিটা, মানে এই যে থিটাটা আসবে, এই থিটাটা চলে আসবে। বুঝতে পারলো তো? নেক্সট তোমরা দেখো কসের ক্ষেত্রে আবার বলি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো কসের ক্ষেত্রে প্রথমে আগে কি দেখবো? প্রথমে 90 দেখবো। তো 90 এর সাথে কি গুণিত আছে? দেখো 1 গুণিত আছে। 1 মানে কি? বিজোড় মানে কি হবে? তার মানে চেঞ্জ হবে। তো কসটা চেঞ্জ হয়ে কি হয়? সাইনে পরিবর্তন হয়ে যায়। সাইন, কসটা কি হয়? সাইনে পরিবর্তন হয়ে যায়। আর সাইন যখন হয়ে গেল, সাইন থিটা তুমি খুব সহজে লিখে দিলে সাইন থিটা। এবার তুমি বলো যে এটা পজিটিভ হবে, মানে সাইন থিটাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? সাইন থিটাটা কি মানে প্লাস হবে না মাইনাস হবে? তো প্লাস মাইনাসটা কীভাবে বুঝবো বলো? দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় আছে? প্রথম পাদে। আর প্রথম পাদে আমি কি বলেছি? প্রথম পাদে বলেছি অল। অল মানে কি? যত সাইন থিটা কস থিটা যত আছে সবগুলো হবে কি? প্লাস।
তো যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম পাদে আছে সেই কারণে সাইন থিটাটাও হবে প্লাস, তো প্লাস লেখার দরকার নেই, ছেড়ে দিলাম। ওকে, টেন থিটা। তো টেন থিটার ক্ষেত্রে আবার দেখো এখানে 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি 1 ইন্টু 90 ডিগ্রি তার মানে বিজোড়, আর বিজোড় যদি হয় তাহলে ট্যানটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। ট্যান চেঞ্জ হলে কী হবে, সেটা হয়ে যাবে কট হয়ে যাবে। এই যে কট, বুঝতে পারছো তো, এই কট হয়ে যাবে। তো ট্যান যখন কট হলো তখন কট অফ থিটা তো অলরেডি হয়ে গেল। এবার বলো তো যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা আমি তোমাদেরকে বলেছি প্রথম পাদে আছে, সেই কারণে সেটা হবে পজিটিভ। তো সেটা হলো কট অফ থিটা। ওকে, নাও আমি তাহলে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই, এরপরে হোম টাস্কটা দেবো। ওকে, দেখো কসেক থিটা, কসেক 90 মাইনাস থিটা তার মানে কি সাইন হয়ে গেল, তাহলে এটা সাইন অফ 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটার সমান সমান আমরা কী পেলাম বলো, কস থিটা। তো কস থিটা যদি পাই তাহলে এটা সেক থিটা হয়ে যাবে না, 1/cos থিটা সমান সমান সেক থিটা। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এখান থেকে পেয়েছি, এখান থেকে এটা কসটাকে বসিয়ে দিলাম, সেটা সেক হয়ে গেল, সেক থিটা হয়ে গেল। তেমনই সেক থিটার ক্ষেত্রে আমরা ঠিক 1 কি লিখতে পারবো, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখতে পাচ্ছ আশা করি, বুঝতে পারছো আশা করি, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, যাই হোক। তো এটা হলো সাইন থিটা, তার মানে কি এটা হলো কসেক থিটা, ঠিক আছে। তারপরে কট থিটার ক্ষেত্রে কী হবে, 1/tan থিটা হয়ে গেল। তো ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটার সমান সমান আমরা কী পেলাম, 1/cot থিটা। তো কট থিটা হলে কী হবে, এটা হলো ট্যান থিটা। বুঝতে পারছো তো, আশা করি দেখতে পাচ্ছ। দেখতে না পেলে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, আসলে কাজ করছে না জিনিসটা, ছোট হচ্ছে না, কী করবো। হ্যাঁ দেখতে পাচ্ছ এবার, ছাড়ো আমি এখান থেকে একটু সরিয়ে দিচ্ছি, এই যে দেখো দেখতে পেরেছো এবার কমপ্লিটলি, দেখো হ্যাঁ সবগুলো দেখা যাচ্ছে, সাইন থিটা দেখা যাচ্ছে আশা করি, সাইন থিটা দেখা যাচ্ছে আশা করি, কস থিটা দেখা যাচ্ছে, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর কট থিটা। তোমরা না লিখে থাকলে লিখে নাও জিনিসটাকে, ঠিক আছে, কারণ পরের টপিকে চলে যাবো। ওকে, ভিডিওটাকে পজ করে লিখে নাও, আমি পরের টপিকে চলে যাই। ওকে, সো এটা দাঁড়ালো তাহলে এরকম, দাঁড়াও একটু ঠিক করে নিই পেজটাকে। হ্যাঁ, এবার পরের পেজে চলো। পরের পেজে 3 নম্বর টপিক যেটা আছে সেটাকে আমরা আলোচনা করব। আর সেটা 3 নম্বর টপিকে যেটা বলেছে সেটা হলো যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা কি বলছে, কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ঠিক আছে 3 নম্বর। তো দেখো 3 নম্বরে বলেছে যে 90 ডিগ্রি প্লাস থিটা, আগে কিন্তু কি পড়লাম 90 ডিগ্রি মাইনাস থিটা পড়েছিলাম। তো এটা বেসিক্যালি দেখতে কেমন, তোমরা যদি ছবি সোজাসুজি ড্র করো, ছবি যদি সোজাসুজি আঁকো তাহলে সেটা হবে এইটা, ধরো তোমরা ভেবে নিলে এইটা হলো থিটা, ঠিক আছে, এইটা হলো কি থিটা, তাহলে 90 ডিগ্রি কি থিটা প্লাস 90 ডিগ্রি, মানে এখান থেকে আবার আমি একটা লম্বা লাইন যদি এই লাইনটার রেসপেক্টে, মানে এই যে লাইনটা আছে এই লাইনের রেসপেক্টে যদি লম্বা লাইন একটা ড্র করি তাহলে সেটা হবে 90 ডিগ্রি, তাই না। তো 90 ডিগ্রি পুরো কোণটা তাহলে কি হচ্ছে, তাহলে পুরো কোণটা কি দেখতে পাচ্ছ তুমি বলো আমাকে, পুরো কোণটা তাহলে কি হলো, পুরো কোণটা হয়ে গেল, ভুলে গেল, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা কি হয়ে গেল বলো, পুরো কোণটা হয়ে গেল 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, বুঝে গেছো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি একেবারে। তো এই হলো ব্যাপার। এখন বলছে যে তুমি তাহলে আমাকে খুঁজে বের করে দেখাও 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কি, এটার মানটা কি হবে, কস অফ 90 ডিগ্রি প্লাস থিটার এটার মানটা কি হবে, ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা এটার মানটা কি হবে। আর তোমরা কি কি বের করবে বলো, তোমরা বের করবে হচ্ছে কোসেক অফ 90 ডিগ্রি প্লাস থিটা এটার মানটা কি হবে, এটা তোমরা বের করবে বাড়িতে। তারপর সেক থিটা এটার মানটা তোমরা বের করবে, মানে আগে যেভাবে বের করে দিলাম খুব সহজভাবে সেভাবে, আমি টাইম ওয়েস্ট করবো না আর বেকার, ঠিক আছে। থিটা লিখে দিয়েছি আবার এখানে, সেক অফ 90 প্লাস থিটা, সো কট অফ
90 প্লাস থিটা, এটার ভ্যালুটা কী হবে সেটা কিন্তু এই তিনটে তোমরা কিন্তু বাড়িতে বের করবে, আমি এই তিনটে বের করে দিচ্ছি ব্যাস সিম্পলি। দেখো এখানে কি কি বলা হচ্ছে তাহলে, দেখো যে 90 ডিগ্রি প্লাস থিটা। এবার 90 ডিগ্রি প্লাস থিটা এই ব্যাপারটা আছে কোথায় সেটা আমাকে জানতে হবে। তো তার আগে আমি এখানে ছবিটা তোমাদেরকে এঁকে দিই। তো ছবিটা আঁকলে তোমরা দেখো এখানে তোমরা ছোট করে আঁকতে হবে, নাহলে আবার হবে না। ছোট করে আঁকছি, হ্যাঁ ছবিটা দেখো, এই যে এটা হলো 90 ডিগ্রি তোমাদের, আর থিটা হিসেবে আমি ধরলাম এইটাকে থিটা, এই যে এটা হলো কি থিটা। তাহলে টোটাল কত হলো, টোটাল হয়ে গেল তোমার 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, বুঝে গেছো আশা করি যে 90 ডিগ্রি প্লাস থিটা কী বলছি। প্রথমে আগে 90 ডিগ্রি গেলাম, 90 ডিগ্রি এতটা, প্রথমে আগে কী গেলাম 90 ডিগ্রি, তারপরে এটা থিটা। ওকে, সো এটা 90, এটা থিটা, ঠিক আছে, বুঝে গেছো। দাঁড়াও তাহলে ভালো করে এঁকে দিই। দেখো এটা হলো কি 90 ডিগ্রি, আর এটা এই কোণটার সাথে থিটা কোণ উৎপন্ন করেছে এভাবে। তো টোটাল হলো 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে ওকে, ইউ ওকে না? তো 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। দেখো এবার ব্যাপারটা কি হচ্ছে যে প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, তোমাকে প্রথমে আগের যেভাবে মানে আগে যেভাবে আমি টেকনিক্যালি আমি তোমাদেরকে মনে করালাম, ঠিক সেভাবে এই ফর্মুলাটার ক্ষেত্রেও টেকনিক্যালি তোমাদেরকে মনে করাবো। আর সেটা হলো 90 ডিগ্রি। প্রথমে দেখো, প্রথমে 90 ডিগ্রি লেখা আছে, 90 ডিগ্রি লেখা আছে, তার মানে কি আমরা কি দেখবো বলো, 1 ইন্টু 90 ডিগ্রি, তার মানে তো ওয়ানটা কি, ওয়ানটা হলো বিজোড় ক্লিয়ারলি। তো 1 যদি বিজোড় হয় তাহলে কি সাইন চেঞ্জ হবে? আমি কি বললাম, বিজোড় হলে সাইন চেঞ্জ হবে, আর বিজোড় যদি হয় তাহলে সাইন হয়ে যাবে কস। আর কস কি হবে, কস থিটা চলে আসলো, এই যে থিটা, এই থিটা এসে বসে গেল। এবার বলছে যে এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কস থিটার মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো তো আমি কি বলেছিলাম, 1 নম্বর পাদে যদি লাইনটা থাকে তাহলে সেটা হবে অল, পরে মানে দ্বিতীয় পাদ যেটা থাকে সেটাতে হবে সাইন, আর 3 নম্বর পাদ যেটা থাকে অল সাইন ট্যান হবে, আর এটা হবে কস। 4 নম্বর পাদ চতুর্থ পাদে যদি থাকে, তো দেখো তো 4 নম্বর পাদ তো আমার দরকার নেই, 3 নম্বর আর 4 নম্বর। তো দেখো তুমি 2 নম্বর পাদ দেখো, কারণ লাইনটা কোথায় আছে, লাইন আছে 2 নম্বর পাদে, আর 2 নম্বর পাদে যদি লাইন থাকে তাহলে তাহলে কি হয় বলো, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে হয় প্লাস, আর বাকি যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে হয় মাইনাস। ওকে, কি বলতে চাইলাম দেখো, তাহলে এখান থেকে বুঝতে পারবে। এই যে সাইন, প্রথমে তুমি দেখতে পাচ্ছ সাইনের ক্ষেত্রে কি হবে, যেহেতু এই লাইনটা দ্বিতীয় পাদে আছে 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় পাদে আছে, সেই কারণে সেটা হয়ে গেল প্লাস, ঠিক আছে। আর প্লাস লেখার দরকার নেই, সাইন আছে যেহেতু এখানে, সাইনের ক্ষেত্রে শুধুমাত্র হবে প্লাস। ওকে, এবার যখন আমি কস থিটা বের করতে যাব তখন আসলে ম্যাজিকটা হবে। তো যেহেতু 90 ডিগ্রি আছে, 1 ইন্টু 90 ডিগ্রি, 1 হলো বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হওয়ার জন্য সেটা হয়ে যাবে সাইন থিটা, হ্যাঁ থিটাটা চলে আসলো। এবার বলছে যে দেখো তো লাইনটা কোথায় আছে, যখন আমরা কি দেখব প্লাস হবে না মাইনাস হবে দেখতে আসবো, তখন দেখছি লাইনটা দ্বিতীয় পাদে আছে, আর এখানে দ্বিতীয় পাদ অনুযায়ী আমরা জানি যে সাইন থিটা যেটা আছে, সাইন থিটার ক্ষেত্রে শুধুমাত্র প্লাস হবে, কস থিটা ট্যান থিটা যত কিছু আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে মাইনাস। তার মানে কি কস থিটা যেহেতু আছে এখানে, সেই কারণে আমরা এটা মাইনাস লিখবো, বুঝতে পারছো তো, মাইনাস অফ সাইন থিটা। তো এভাবে মাইনাসটা আসলে আসে। তো পাদগুলো কীভাবে কাজে লাগছে ব্যাপারটা বুঝতে পারছো তো, প্রথমে যে পাদ ব্যাপারটাকে প্রথম পাদ দ্বিতীয় পাদ চতুর্থ পাদ তৃতীয় পাদ আর চতুর্থ পাদ যে পড়ালাম তোমাদেরকে, তো কীভাবে কাজে লাগছে এখানে তোমরা বুঝতে পারছো যে সাইন যেটা আছে প্লাস হবে না মাইনাস হবে, সেই জিনিসটা সেই পাদের কনসেপ্ট থেকে আসে। ওকে, নাও ট্যানের ক্ষেত্রে বলো, আবার এগেইন কি আছে 90 ডিগ্রি আছে, তার মানে কি হবে বলো, 90 ডিগ্রি থাকলে তার মানে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কী হবে কট হয়ে যাবে, আর কট যদি হয় কট থিটা তাহলে চলে আসলো। এবার বলছে সাইন ক্ষেত্রে কী হবে, সাইনটা কী হবে প্লাস হবে না মাইনাস হবে, কি বললাম দ্বিতীয় পাদে যেহেতু আছে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে প্লাস হবে, আর বাকি যতগুলো আছে সবগুলো মাইনাস হবে, তার মানে ট্যানও কী হবে মাইনাস হবে।
সো কস আর টেনের ক্ষেত্রে কিন্তু মাইনাস হচ্ছে ক্লিয়ারলি। তো কসেক থিটা যেটা আছে সেটা বের করে নিতে পারবে, সেক থিটা যেটা আছে সেটা বের করে নিতে পারবে, কট থিটা যেটা আছে সেটা বের করে নিতে পারবে, আমি আশা রাখছি। করে দেবো, ঠিক আছে, করে দিই তাহলে তোমাদেরকে। দেখো 1/sin অফ 90 ডিগ্রি প্লাস থিটা এটা হবে। তো এটা সমান সমান কী পেলাম আমরা বলো? এটা সমান সমান সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান আমরা পেলাম কস অফ থিটা, তার মানে কি সেক থিটা হয়ে যাবে ক্লিয়ারলি। এবার তারপরে এটা দেখো তো কী হবে, সেক থিটা, সেক থিটা সমান সমান কি কস থিটা, তো কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা এভাবে হয়ে গেল। তারপরে এটা কি হবে, কি বেরোলো, এটা মাইনাস অফ সাইন থিটা, দেখতে পাচ্ছ তো কী বেরিয়েছে 2 নম্বরে, এই যে এটা কস থিটা সমান সমান, সেটার মানটা বসিয়ে দিলাম, আর এটা সমান সমান মাইনাস চলে আসলো, আর কি হবে সাইনটা কি হয়ে যাবে তাহলে বলো, কসেক হয়ে যাবে, কসেক অফ থিটা। সো ক্লিয়ারলি এটাই তো বলেছিল, তাই না? দেখো তাহলে তোমাদেরকে একটু দেখাই, এটা আবার চেঞ্জ হয় না, ছোট হচ্ছে না। এবার হয়েছে। দেখো কট থিটা, যে কট থিটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলো? কট থিটাকে লিখতে পারবো ট্যান থিটা হিসেবে, ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে? এটা সমান সমান হচ্ছে 1/, কী হবে বলো, কি বের করেছি আমরা, ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস অফ কট অফ থিটা, তার মানে কি মাইনাস অফ ট্যান থিটা। ওকে, মাইনাসটা চলে আসলো, আর 1/cot থিটা সমান ট্যান থিটা। সো ক্লিয়ারলি জিনিসটা আমি তোমাদেরকে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, আর তোমরাও বুঝে গেছো, তাই তো? ছোটো হচ্ছে না আবার? যাই হোক, তোমাদের ক্লাসটা কিন্তু আজকে আমি এই অবধি রাখলাম। আরও কিন্তু কতগুলো ফর্মুলা আছে আমি তোমাদেরকে বলছি। 90 ডিগ্রি আরও মনে হয় 4খানা ফর্মুলা আছে, 1টা 2টা 3টা 4টা, 4খানা ফর্মুলা এখনও আছে, সেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে পড়াবো। আর সামারি আকারে আমি তোমাদেরকে পরের ক্লাসে একটা ছক এঁকে দেবো, ঠিক আছে? সেই ছকটা কিন্তু বইয়ে নেই, আমি সামারি আকারে লিখে দেবো। যেমন এর আগের চ্যাপ্টারে আমি একটা ছক এঁকে দিয়েছি, সেটা যদিও বইয়ে আছে, কিন্তু এই ছকটা কিন্তু বইয়ে নেই। তো সামারি আকারে সেই ছকটাকে অবশ্যই লিখে নিই। তো পরের ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু কী করবে, ফলো করবে। ওকে, সো আজকের ক্লাস থাকলো তাহলে এই অবধি, ঠিক আছে? ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কী করো, তোমরা অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক তো করবেই, আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিও। ওকে, আর যেটা করবে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো কমেন্ট করে তুমি আমাকে জানাবে যে ক্লাসটাকে তোমাকে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো না কী লাগলো, ঠিক আছে? কিছু যদি না পারো তাও তোমাদের ভাষায়, তোমাদের ওখানে যেই গালাগাল করে তো মানুষ, তো সব থেকে ভালো গাল যেটা, সেই গালটা তুমি আমাকে শিখিয়ে দিয়ে যাবে অ্যাটলিস্ট, ঠিক আছে? এইটুকু তো করতেই পারো, তাই না? এইগুলো তো খুব ভালো পারো, তো অ্যাটলিস্ট সেই জিনিসটা কমেন্ট করে। আমার কথা হলো কিছু না কিছু তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে, তাহলে কি এনগেজমেন্টটা বাড়বে, তাহলে আমার মনে হবে যে না তুমি আমার সাথে কানেক্টেড আছো, যুক্ত আছো, ব্যাপারটা বুঝতে পারছো তো? যা ইচ্ছে সেটাই তোমরা কমেন্ট করতে পারো, ক্লাসটা কেমন লাগলো সেটাও বলতে পারো, ঠিক আছে? তো কমেন্ট করে সেটা জানাও। আর একটা কথা বলছি তোমাদেরকে, যে ক্লাসটাকে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, কারণ যে স্টুডেন্ট কিন্তু অনেক কানেক্টেড হওয়া দরকার। তাহলে আমি কি করব, আমি কিন্তু শুধুমাত্র এখন যেহেতু স্টুডেন্ট নেই সেই কারণে আমি শুধুমাত্র ম্যাথামেটিক্সটাকেই পড়াচ্ছি। স্টুডেন্ট যদি কালে মানে এক জায়গায় যদি আসে, তাহলে আমি সেখানে ফিজিক্সটারও ব্যবস্থা করব, সেটা কেমিস্ট্রিরও ব্যবস্থা করব, বায়োলজিরও ব্যবস্থা করব। ওকে, তো তোমরা বুঝতে পারছো আমি কত বড় প্ল্যান নিয়ে চলছি। এখন শুধু ম্যাথ পড়াচ্ছি, তারপর ফিজিক্সও পড়াবো, কেমিস্ট্রিও পড়াবো, বায়োলজি পড়াবো, কিন্তু তার জন্য কী করতে হবে, ভিডিওটাকে একটু শেয়ার করো, তাহলে অনেক মানে লোকজন এসে তাহলে ভিডিওগুলো দেখবে, তাহলে অনেক সুবিধা পাবে। ওকে, আমিও এনকারেজমেন্ট পাবো যে পরের টাস্কগুলো যেগুলো আমি ভেবে রেখেছি সেগুলোকে আমি যেন করতে পারি। ওকে, সো টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, তোমাদেরকে তো প্রতিটা ভিডিওতেই আমি বলি, তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাও। যারা জানে না যে টেলিগ্রাম জিনিসটা কী, এটা হলো একটা হোয়াটসঅ্যাপের মতো জিনিস, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এই ভিডিওটাতে ঘুরে আসবে, এসে যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? লিঙ্কটাতে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে সোজা যে আমাদের চ্যানেল আছে, অফিসিয়াল চ্যানেল, সেই চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। এছাড়াও তোমরা টেলিগ্রামের যে সার্চ অপশান আছে, সেই সার্চ অপশানেও তোমরা ওখানে সার্চ করবে যে বাথরুম ক্লাসেস, ঠিক আছে? আমাদের যে ক্লাস কোড
বাথরুম ক্লাসেস, তো সেই বাথরুম ক্লাসেস যে আছে সেটাকে সার্চ করবে, সার্চ করলেই তোমরা আমাদের অফিসিয়াল যে চ্যানেল আছে সেই চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। ওকে, সো টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড হয়ে যাও। ওকে, তো সবাই খুব ভালো থেকো, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। তো পরের ভিডিও আমি কিন্তু ইম্পর্টেন্ট মানে সি ফর্মুলা আছে সেগুলোকেও করাবো, আর কিছু অঙ্ক করাবো। অবশ্যই এসো, অবশ্যই জয়েন করো সেই ক্লাসে, তোমাদের অনেক 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 লাভ হবে। ওকে, সো ভালো থেকো সবাই, বাই, তাহলে টাটা, গুড নাইট। আর ওকে, স্টপ রেকর্ডিং।